আমার দোকানে দুজন কর্মচারী আছে। আমি ভাত নিয়ে এসেছি দোকানে, তখন এখানে আমার দোকানের পাশে এখানে কিছু কাঁঠাল রেখেছে, আবার ওইদিকে কিছু কাঁঠাল রেখেছে। তখন আমি বলতেছি আমার দোকানের ছেলেকে, তুমি কাঁঠাল কেন আনছো বিক্রি করার জন্য? ও বলছে আমি কাঁঠাল আনিনি, আরেকজন আনে দোকানের সামনে রাখছে যে। তখন আমি ওনাকে বলতেছি কাঁঠালগুলো একটু রাখে আপনি দোকানের এক পাশে বিক্রি করেন, আমার কোনো আপত্তি নেই, আমি কাঁঠাল বিক্রি করি না। ও বলতেছে তোমার দোকান করতে চাইলে কাঁঠালও রাখবে, তোমাকে টাকাও দিতে হবে, প্রতি মাসে 20,000 টাকা। এখানে যদি দোকান করতে চাও তাহলে আমাকে 20,000 টাকা দিতে হবে। আমি টাকা দিতে পারবো না, আমি চাঁদা দিতে পারবো না। তখন এই বলার সাথে সাথে তখন আমি একটা কাঁঠাল যখন এদিকে সরাই রাখছি, তখন এই ফেস থেকে একটা চাকু বা ওনার হাতে যে চাকু ছিল সেটা আমি চাকুটা খেয়াল করিনি, ওই চাকুটা ফেস থেকে ওই চাকুটা বাইর করে আমাকে সাথে সাথে একটা চাকু মারার সাথে সাথে আমি চাকুটা ধরে ফেলেছি। ধরার পরে তখন লোকজন ওনাকে 3-4 বার সরাই দিয়েছে। আবার পুনরায় আসার পর ইট নিয়ে আমার দোকানে মানে 2-3টা আমার মানে মাথায় ইট মারছে কপালের মধ্যে। দেখেন, আপনারা দেখেন, আমি একজন এখানে নিরহ সৌদাগর, আমি আজকে দীর্ঘ 20 বছর এখানে। আমার দোকানে ইজি লোডের, ফ্লেক্সি লোডের এবং ফল ফ্রুটের টাকা ছিল। বিকালে 12টার সময় দোকানে ছেলেকে ফোন দিয়েছে কত টাকা বিক্রি হয়েছে, ও বলছে যে 22,000 টাকা বিক্রি হয়েছে। তখন উনি যখন আমাকে ইট মারছে, আমি ওই দিক থেকে সরে গেছি, ক্যাশ থেকে টাকাগুলো ছিনিয়ে উনি পালিয়ে গেছে আমাকে ছুরি মারার পর। ওই আমার দেখেন ফ্রিজটা কোয়ালিটি কম্পিউটার থেকে আমি একটা নতুন এই মাসে আমার মালামাল এখানে যা ক্ষতি হয়েছে, আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলা মহাপাপ। এখানে যা আপনারা দেখতেছেন শোষকের জনগণ দেখছে, আমি কি দোষ করেছি নাকি উনি দোষ করেছে, মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে নাকি না হয়েছে, আপনারা এখানে শোষকে দেখেন। এটা হচ্ছে মানে উনি, আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। আমি একজন নিরীহ ব্যবসায়ী, আমি আজকে দীর্ঘ 20 বছর এখানে দোকান করতেছি। আমার কোনো অন্যায় থাকলে আমি আইনের প্রতি, আইনে যেটা আমাকে শাস্তি দেব আমি সেটা মাথা পেতে নেব। হ্যাঁ, চাঁদা দিইনি বলে আমার দোকান থেকে টাকা 22,000 টাকা এবং লুটপাট করে ফেলছে উনি। জি,